অপারেশন সিঁদুরের বড়সড় সাফল্য, আর তাতেই ভয় পেয়েছে পাকিস্তান, একেবারে বেসামাল হয়ে গেছে পাকিস্তান। আর তাই এবার আলোচনার ইচ্ছে প্রকাশ শাহবাজ শরীফের, অর্থাৎ প্রধানমন্ত্রী পর্যায়ে কি এবার কথা হতে চলেছে, কারণ আলোচনার ইচ্ছে প্রকাশ করেছেন শাহবাজ শরীফ। ভারতের সঙ্গে আলোচনা চাই পাকিস্তান, ভয় পেয়েছে পাকিস্তান। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে ইচ্ছে প্রকাশ, কাশ্মীর সিন্ধু চুক্তি ইস্যুতে আলোচনায় আগ্রহী শাহবাজ শরীফ। আলোচনাটা যখন ওরা কাশ্মীর এবং জল নিয়ে, সিন্ধু নদী নিয়ে চাইছে, ভারত তো পরিষ্কার জানিয়ে দিয়েছে সেখানে তো আলোচনার স্কোপ নেই। আমরা সিন্ধু নদীর জল 60 সালের চুক্তি, এখন সবে আমরা রদ করেছি। আমরা বেশ কিছু খাল কাটবো, বাঁধ তৈরি করবো, হ্যাঁ, যাতে জলটা আমাদের দেশে রাখা যায়, তারপরে ভাবা যাবে। সুতরাং এখনই এই মুহূর্তে আলোচনার কোনো স্কোপ নেই। ওরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যেতে পারে, যাবে, কিন্তু আলোচনা সেই ব্যাপারে হবে না। এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীর ওরা আলোচনাও করবে না, ওটা আমাদের ছিনিয়ে নিতে হবে। সুতরাং সেই সব জায়গাতেই ওদের ভয় রয়েছে এবং ওরা খালি বিশ্বকে বোঝাতে চাইছে আমরা ঝগড়া চাই না, হ্যাঁ শান্তি চাই, কথাই বলতে চাই, এটাই বোঝাতে চেয়েছে, সবার জন্য এটা বলেছে। কিন্তু তাতে খুব একটা কোনো কাজ সিদ্ধি হবে বলে মনে হয় না। আমরা সাধারণত দেখেছি নেতা, মন্ত্রী, রাজনীতিবিদ বা ধরুন অভিনেতা, অভিনেত্রী, সেলেবরা, তাদের সুরক্ষা দেওয়া হয়, তাদের নিরাপত্তা দেওয়া হয় গুরুত্ব অনুযায়ী, অর্থাৎ কারুর Z+ সিকিউরিটি থাকে, কারুর Y+ থাকে। কিন্তু কখনো কি দেখেছেন ইউটিউবার যারা ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে তাদের সিকিউরিটি? ভাবুন তো একবার। হয়েছে, ছবিটা দেখায়, দেখুন জ্যোতি রানী মালহোত্রা, পাক পুলিশের পাহারায় জ্যোতি রানী মালহোত্রা, তাকে সিকিউরিটি দেওয়া হচ্ছে এবং যারা সিকিউরিটি দিচ্ছেন, যারা নিরাপত্তা দিচ্ছে, তাদের হাতে AK-47। আর সেই দেশের নাম কি? পাকিস্তান। পাকিস্তানে জ্যোতি রানী মালহোত্রার সিকিউরিটির ব্যবস্থা, সেখানে কারা তাকে সিকিউর করছে, AK-47 হাতে 4 জন। সেই ভিডিওই সামনে এসেছে, সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া ভিডিও, যেখানে দেখা যাচ্ছে AK-47 হাতে 4 পাক বন্দুকধারী। পাকিস্তানের আনারকলি বাজারের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, জ্যোতি রানী মালহোত্রার ভিডিও। আর এই ভিডিও কোথা থেকে পাওয়া গেছে? স্কটল্যান্ডের একজন ব্লগার, তার ভিডিওতে জ্যোতি রানী মালহোত্রাকে দেখা যায়। গোয়েন্দাদের নজরে জ্যোতির নতুন ভিডিও। How will you feel about Pakistan? I love it. Pakistan Zindabad. That's it. Do you have to come to India? Have you ever come to India? Yes, I've been to India, yeah. I'm from India. You're from India? Yes. All right, okay. Yeah. What do you think of Pakistan hospitality? Yeah? What do you think of Pakistan hospitality? It's great. Yeah. Absolutely loving. Nice, yes, there. You got Indian vloggers here. দেশে থেকে দেশ বিরোধী কাজ, জ্যোতি রানী মালহোত্রার পর একের পর এক পাক চরকে গ্রেফতার করা হচ্ছে। কিন্তু যাদের কাছে দেশ রক্ষার দায়িত্ব রয়েছে তাদেরও তরফ থেকে চরম বিশ্বাসঘাতকতা। পাক চরবৃত্তির অভিযোগে গ্রেফতার CRPF এর জওয়ান। পেহেলগাঁওয়ে পোস্টিং পাক চরের, পেহেলগাঁওয়ে ডিউটি CRPF ASI এর। হামলার 6 দিন আগে পেহেলগাঁও থেকে বদলি। জানেন, সেই লাল সাহেবের সুযোগ্যা কন্যা আলিফা আহমেদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আলিফা আহমেদ এই উপনির্বাচনে লড়বেন। এটাই আজকের আপনাদের সামনে জানানোর কথা। এই প্রসঙ্গে আমরা জানিয়ে রাখি যে গত 2021-এর নির্বাচনে লাল সাহেব 53%-রও বেশি ভোট পেয়েছিলেন এবং প্রায় 64,000 প্রায় 47,000 ভোটে জিতেছিলেন। 47,000 ভোটে জিতেছিলেন লাল সাহেব। তার জনপ্রিয়তা খুবই বেশি ছিল, আছে এখনো। এবং সেই কালীগঞ্জ এবার আবার একটা রেকর্ড মার্জিনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে এই উপনির্বাচনে জয়ী করবেন, সে বিষয়ে আমরা নিশ্চিত। ইতিমধ্যেই আমাদের AITC ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশ করা হয়েছে এবং সেখানে আমাদের যে প্রার্থী আলিফা আহমেদ
38 বছর বয়স্ক উচ্চশিক্ষিত, তার বিষয়ে জানানো হয়েছে। আলিফা এর আগে জেলা পরিষদ সদস্য ছিলেন এই কালীগঞ্জেরই একটি আসন থেকে। তিনি রাজনীতিতে নতুন নন এবং বাবার হাত ধরে তিনি স্থানীয় বহু উন্নয়নমূলক কাজ করেছেন। কালীগঞ্জের সমস্ত মানুষ তাকে চেনেন, তাকে ভালোবাসেন এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে ওই ভোটের দিনের জন্যে, যেদিন তারা বিপুল ভোটে আলিফা আহমেদকে জিতিয়ে আনবেন। এটাই বলার ছিল। এবার আপনারা যদি কিছু প্রশ্ন করেন। গতকাল শিক্ষা দপ্তরের সঙ্গে চাকরিহারাদের বৈঠক হয়েছে, তাতে কিন্তু তারা বাচ্চা বলছেন পরীক্ষা ছাড়াই পুনর্বার হতে পারে, সেই ব্যবস্থা করতে হবে, এটা তাদের দাবি এবং গভর্নমেন্ট রিভিউ পিটিশন করবে এই মর্মে আন্দোলনকারীদের দাবি। এই বিষয়ে যা বলার শিক্ষা দপ্তর থেকেই বলা হবে কিংবা আমাদের শিক্ষামন্ত্রী বলবেন। রাজনৈতিকভাবে এর মধ্যে কি কোনো পড়াশোনা দেখছে? না, আমরা এই নিয়ে সরকার এবার এত চেষ্টা করছে, তারপর আন্দোলন এই বিষয়টি খুব সংবেদনশীল, সুতরাং এই বিষয় নিয়ে যা কিছু বলার আমাদের শিক্ষামন্ত্রী এই বিষয়ে বলবেন। কিন্তু অভিজিৎ গাঙ্গুলি, বিকাশ ভট্টাচার্যরা বলছেন যে এই চাকরি কিছুতেই দেওয়া সম্ভব নয়।